এই যে গত 16 বছর 16-17 বছর শেখ হাসিনা ক্ষমতাটা ছিল না, এতে তো যে টাকা পাচার হয়েছে প্রায় 94 বিলিয়ন মার্কিন ডলার। 94 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। ঋণ না, এটা ঋণ হয়েছে আরেক জিনিস। হ্যাঁ, লয়ে গেছে। মোদির কাছে দিছে না, মন্ত্রী আমি দিছে, এটা বাদ দিয়ে আগে শুন, পরে আচ্ছা শুন। এই যে হাসিনা, এই বেডি যে টাকা পাচার করে দিছে, এই টাকা দিয়া যদি মেট্রো রেল তৈরি করতো, মেট্রো রেল, তাইলে 697টা মেট্রো রেল বানাইতে পারত। শুধু এটা না, শুন, 697টা মেট্রো রেল, স্যাটেলাইট বানাইতে পারতো 397টা। শুনুন, তারপরে পদ্মা সেতু বানাইতে পারতো 36টা। তার মানে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, 697টা মেট্রো রেল বানাইতে পারতো, 397টা স্যাটেলাইট বানাইতে পারতো, আর 36টা পদ্মা সেতু বানাইতে পারতো। এই যেই টাকা পাচার করে নিছে বাংলাদেশ, যেই টাকাগুলো পাচার করে নিছি, এগুলো যদি সবগুলো 1000 টাকার নোট হয়, মানে 1000 টাকার নোট, আর এটা যদি ধরো একটার উপর একটা রাখে না, বান্ডিল, 1000 টাকার নোট, 1 2 3 এরকম বান্ডিল রাখে না, 1 লাখ করে, মানে একটার উপরে যদি একটা রাখতো, তাইলে এটার উচ্চতা হইতো 2750.5 কিলোমিটার। 2750.5 কিলোমিটার। বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় যে পাহাড়, এটা হচ্ছে এই সাফা হাফান নামে, এটা হচ্ছে এই বাংলাদেশ আর মায়ানমারের মানে সীমান্ত যেখানে, ওইখানে এই পাহাড়টা অবস্থিত। এটা হচ্ছে কি বাংলাদেশের সবচাইতে উঁচা পাহাড়। এইটার উচ্চতা হইছে হচ্ছে কারো কারো মতে 1063 কিলোমিটার, আর কারো কারো মতে 1052 কিলোমিটার। তার মানে দেখো, তাহলে 1063টা ধরো, বেশিটা ধরো, 1063 কিলোমিটার একটা পাহাড়ের উচ্চতা, আর 1000 টাকার নোট হেডি রাখলে উচ্চতা হইব 2750, মানে হেডার তো না আরো বেশি। হ্যাঁ, মানে ওইটার তো না আরো বেশি হইব। মানে এটা শুনি যে পাহাড়ের উচ্চতা হইছে 1063 কিলোমিটার, আর টাকাটির উচ্চতা হইব 2750.5 কিলোমিটার। তারপরে এটি যদি এক লেয়ার, মানে ধরো এখানে একটা রাখছে, এটার পাশে একটা রাখছে, এটা এরকম এক লেয়ারে সাজানো হয়, এক লেয়ারে সাজাইলে এইটা, মানে এক লেয়ারে সাজাইলে তো তখন বর্গ কিলোমিটার হিসাব হইব, মানে কত কিলোমিটার, কত বর্গ কিলোমিটার, তখন এটার বর্গ কিলোমিটার হয়। মানে এগুলো এক লেয়ারে রাখলে এগুলো 124.76 বর্গ কিলোমিটার লাগবে এগুলো রাখতে। 124.76 হ্যাঁ বর্গ কিলোমিটার লাগবে এগুলো রাখার, মানে রাখার জন্য আর কি। তাইলে বাংলাদেশের মধ্যে সবচাইতে 2টা বিভাগ হচ্ছে বর্গ কিলোমিটার মধ্যে বড়, একটা হচ্ছে ঢাকা, সেটা হচ্ছে 306, আর একটা হচ্ছে চট্টগ্রাম, সেটা হচ্ছে 155। এই ছাড়া বাংলাদেশের জেলা কয়টা? 64টার মধ্যে এই 2টা বাদ দিলে আর থাকে কয়টা? 62টা। আর পুরা সব 62 জেলারে একবার করে ঘোরা দেওয়া যাইব, একবার করে ঘোরা দেওয়া যাইব। শুনে এই টাকা কোনায়, সেটা পরে বলতেছি। তারপরে
আচ্ছা তারপরে শুনো, এটা পাশাপাশি বসালে এটা লেন্থ যতটুকু হইব, এটা লেন্থ হইব 17,82,349.6 কিলোমিটার। এবার পৃথিবীর যে পরিধি, আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীর পরিধি কত, মানে পৃথিবীটা গোলাকার না, এই পৃথিবীর পরিধি, পুরোটা পৃথিবীর পরিধি কত? এই পৃথিবীর পরিধি হচ্ছে 40,000, কত? 40,000 এই কি বলে কিলোমিটার আর কি, মানে 40,000 কিমি বলে, যেটা কিলোমিটার মানে এটা পরিধি। তো অনেকের মতে আবার মানে পৃথিবীর পরিধি হচ্ছে 40,075.017 কিলোমিটার। আর এদিক দিয়ে দেখো, আর এগুলো যখন পাশাপাশি বসে টাকাগুলা, আর হেডার পরিধি হয় 17 লক্ষ, আর এনে মাত্র 40,000, ওইটা কত হয়? 17 লক্ষ। তার মানে এই টাকা যদি পৃথিবীর চারিদিকে দিয়ে ঘোরা দেয়, তাহলে পৃথিবীরে 44.5 বার পৃথিবীরে ঘোরা দিতে পারবো। হ্যাঁ, একটা করে যদি করে, তাইলে এবার বুঝো কত টাকা পাচার। তুমি কি কইছো, টাকাগুলা কই আছে নাকি? এখন শুনো, টাকা কই আছে? টাকা তার এমনি রাখা দেয় না। কেউ বড় বড় বিল্ডিং বানাইছে, কেউ জায়গা সম্পদ কিনছে, কেউ বাহিরে ধরো বড় বড় কলকারখানা বানাইছে, বাহিরে বড় বড় কি বলে রেস্ট হাউস বানাইছে, গেস্ট হাউস বানাইছে, নিজে থাকার বাড়ি বানাইছে, স্বর্ণ অলংকার তৈরি করছে, এগুলো দিয়ে টাকা করছে। চাইরা এত 14 গোষ্ঠী খাইয়া গেল কিছু। তুমি একটা চিন্তা করো যে এই পরিমাণ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যেগুলা ঋণ, এগুলা না। ঋণ 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 কাকে বলে? ধরো আমি তোমার কাছ থেকে টাকা নিছি, এটা হচ্ছে ঋণ। কিন্তু ওই যে চুরি কইরা দেশের টাকা বিদেশে লয়ে গেছে, এটা হচ্ছে এটার হিসাব, যেটা দিছি এতক্ষণ এটার হিসাব। ঋণ 93.3 বিলিয়ন মার্কিন ডলার, এটা হচ্ছে ঋণ।